একটাই আমাদের প্রত্যাশা, সে রাস্তাটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে। এটা আমার মায়ের কবরস্থান আমাদের সবার শেষ ঠিকানা। সেখানে ধনী কিংবা গরিব, পিয়ন কিংবা প্রধানমন্ত্রী, রাজা কিংবা রাষ্ট্রপতি কেউই ছাড় পায় না। সেখানে কোনো ক্ষমতা, সম্পদ আর জোর জবরদস্তি কাজে আসে না। কিন্তু আওয়ামী লীগ নেতা সেই কবরস্থানের রাস্তায় ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে নিয়েছে। এটা আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। ফলে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাশটিও কবরে যেতে আওয়ামী লীগের বাধার শিকার হয়। এই আমাদের লাশ আসতে গেলে মনে করেন অনেক বাধা অতিক্রম করে আসতে হয়। ভ্যাকজালি আছে, ভিড়া আছে, মনে করেন আবার দেখবেন বাসঝাড় আছে। কবরস্থানের সরকারি রেকর্ডভুক্ত রাস্তা জোরপূর্বক দখলে গত 15 জুন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এলাকাবাসী। গণস্বাক্ষরে আমরা কাগজ জমা দিয়েছি, সেখানে আমরা এলাকাবাসী সাইন অনেক। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদ্রাসাপাড়া কবরস্থানের রাস্তা দখল করে নিয়েছেন রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোয়েব আলী ও তার ভাই ওহিদুল হক। মেন রাস্তা পর্যন্ত এটা হচ্ছে কবরস্থানের যাওয়া আসার জন্য রাস্তা। আমাদের রেকর্ডকৃত রাস্তা, এই রাস্তার রেকর্ড আছে, কিন্তু তারা মানে যারা দখল করে আছে এই রাস্তাটা ওনারা ছেড়ে দেয় না। সরজমিনে গিয়ে দেখা যায় সেই রাস্তা দখল করে তারা ইটের প্রাচীর, আমবাগান, বাসঝাড়, টয়লেট ও গোবর রাখার জায়গা করেছেন। এখানে টয়লেট, বাসঝাড়, ইটের ওয়াল, গাছ, কলার বাগান, মানে এখানে বিধিকিস্তি অবস্থা করে রাখছে। এই রাস্তার বেহাল অবস্থা, সামনে কলার গাছ, টয়লেট, আরো অনেক কিছু, প্রাচীর, ভালো অবস্থা। ধীরে ধীরে এলে বাস গাছ এলে এই রাস্তাটা কাগজে আছে কিন্তু বাস্তবতায় নেই। সামনে একটা দেওয়া আছে ইটের প্রাচীর, রাস্তার মাঝখানে টয়লেট আছে, ভ্যাকসি আছে, এক কথায় গাছ, মানে আসার জন্য যত বাধার প্রয়োজন সেখানে তত কিছুই আছে। এলাকাবাসী জানান 90-এর ভূমি রেকর্ড অনুযায়ী এটি কবরস্থানের 10 ফিট প্রস্থের সরকারি রাস্তা। আমাদের রেকর্ডকৃত রাস্তা, এই রাস্তার রেকর্ড আছে, কিন্তু তারা মানে যারা দখল করে আছে এই রাস্তাটা ওনারা ছেড়ে দেয় না। বিগত আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে আওয়ামী লীগের নেতা জোরপূর্বক ইটের প্রাচীর নির্মাণ করে। সে সময় এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলেও এই আওয়ামী লীগ নেতার কাছে সকলের চেষ্টা হার মানে। সেফটির জন্য একটা বেড়া দিয়েছি, নেট দিয়েছি, তারা আমার নামে যায় অভিযোগ দিয়েছে, তাদেরকে মানে ভয়ভীতি দেখায়। এরপর একের পর এক বাগান, বাসঝাড় করতে থাকে আওয়ামী লীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। এর বিরুদ্ধে একাধিক প্রতিবাদ করলেও এলাকাবাসী ব্যর্থ হন আওয়ামী শাসনতন্ত্রের কাছে। সেই আওয়ামী লীগের পতন হওয়ার পর এলাকাবাসী আবারও এক হয়েছে কবরস্থানের রাস্তা উদ্ধার করতে। প্রশাসনের কাছে তাদের দাবি, খুব দ্রুত অবৈধ আওয়ামী লীগ দখলদারদের উৎখাত করে তাদের কবরস্থানের রাস্তাটি ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রাণের দাবি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব প্রশাসনের জোর অনুরোধ জানাচ্ছি যাতে এই রাস্তাটা আমাদের, আমরা প্রশাসনের কাছে আবেদন করি বা আশা করি আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত থেকে যেন এই রাস্তাটা আমরা ছাড় পাই। এখন আমরা শীঘ্রই চাই যে রাস্তাটা যেন আমাদের রেকর্ডকৃত, যেহেতু আমাদের কবরস্থানের রাস্তা, এলাকাবাসী যেহেতু এখানে আসতে হয় মৃত্যুর পরে, সেই রাস্তাটা আমরা খুব শীঘ্রই রাজনৈতিক মুক্ত একটা রাস্তা করতে চাই। কবরস্থানে আওয়ামী লীগের কোনো জোর জবরদস্তি চলবে না। প্রয়োজনে আওয়ামী লীগকে কবরস্থ করব আমরা।